আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এই যে হাতিটি দেখা যাচ্ছে এটাকে কিভাবে অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে রিগিং করে হাঁটানো যায়, কথা বলানো যায়, এই বিষয়টা আজকে দেখাবো। ওকে, অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে অনেকেরই এই জায়গাটায় প্রবলেম হয় যে চার পায়ে একটা প্রাণীকে কিভাবে হাঁটাবে। এই হাতিটিকে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার দিয়ে আমরা এটাকে ডিজাইন করেছি অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে অ্যানিমেশন করার জন্য একেবারে পারফেক্টভাবে ডিজাইন করা। ওকে, এই ডিজাইনটা আমরা পরবর্তীতে দেখাবো কখনো। আমরা অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর ওপেন করলাম। এই যে ফটোশপ ফাইলটি হাতি, এটাকে যে আমরা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে ডিজাইন করে ফটোশপে এভাবে সাজিয়েছি, এই ফটোশপ ফাইলটাকেই আমরা অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে ইম্পোর্ট করব। এটা হচ্ছে এই হাতিটির পিএসডি ফাইল, মানে ফটোশপ ফাইল। এইটাকে আমি অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটরে ইম্পোর্ট করলাম। ওকে, আপনি ইচ্ছে করলে ফাইলে গিয়ে এখানে ইম্পোর্টে ক্লিক করেও ফাইলটা সিলেক্ট করে ইম্পোর্ট করতে পারেন, কিন্তু আমি টান দিয়ে মিডিয়া প্যানেলে নিয়ে আসলাম। মিডিয়া প্যানেল থেকে আমি যেটা করব, এই যে টাইম লাইন দেখা যাচ্ছে এটাকে টান দিয়ে আমি টাইম লাইনে নিয়ে আসবো। ওকে, এই যে দেখা যাচ্ছে আমি এখানে ক্যামেরাটা অন করে নিলাম। এই যে ক্যারেক্টারটি এখন আমাকে ফলো করতেছে ওয়েব ক্যামেরার মাধ্যমে আমাকে ফলো করতেছে। আমি চোখে টিপ দিলে ও চোখে টিপ দিচ্ছে, আমি নড়াচড়া করলে ও নড়াচড়া করতেছে। কিন্তু এইটা কি হাঁটানোর জন্য, কথা বলানোর জন্য, এর সুর, তারপরে এই যে লেস, এইগুলোকে একটু মুভ করানোর জন্য আমাকে রিগিং করতে হবে। তাহলে রিগিংটা আমরা শুরু করি। রিগিং করার জন্য এই যে লেয়ারটা হাতির, এই এলিফ্যান্ট সাইড অল হেড, এইটাকে আমরা ডাবল ক্লিক করলেও এখানে রিগিং অপশনটা চলে আসবে। আবার এই যে এখানে যে চারটা অপশন আছে, হোম, রিগ, রেকর্ড, স্ট্রিম, এখানে রিগে ক্লিক করলেও এই জায়গাটা চলে আসবে। ঠিক আগের টিউটোরিয়ালের মতনই আমরা প্রথমেই যেটা করব, এই রিগিং করার জন্য এটার অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সাজিয়ে নেব। তাহলে এলিফ্যান্ট সাইড অল হেড, এই যে সিলেক্ট লেয়ারটা, একেবারে প্রথম লেয়ারটা ফটোশপ ফাইলের যে নামটা, এটাকে সিলেক্ট করে তারপর এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক চার পায়ের মাঝখান বরাবর একেবারে নিচের দিকে নিয়ে আসব। দেন আমরা এই যে এলিফ্যান্ট সাইড, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা একেবারে আর কি এই লেয়ারের যে অ্যাঙ্কর পয়েন্টটা, এটাকে একেবারে মাঝখানে এখানে দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এই যে হেড লেয়ারটাকে এবার সিলেক্ট করব। হেডের যে অ্যাঙ্কর পয়েন্টটা, এইটাকে দেব এই যে ঘাড় বরাবর এইখানে। ওকে, যা মাথার যে জয়েন্টটা, শরীরের সাথে মাথার যে জয়েন্টটা ঠিক ওই বরাবর আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা, মাথার অ্যাঙ্কর পয়েন্টটা এটাকে রাখবো। দেন হেডের ভিতরে আমাদের আর অ্যাঙ্কর পয়েন্ট সাজানোর যেটা আছে, এই যে সুর যেটাকে আমরা বলি, হাতির সুর, এইটা সিলেক্ট করব, এই লেয়ারটা, এটাকেও সিলেক্ট করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক একেবারে সুরের জয়েন্ট মাথার সাথে যেখানে, এইখানে রেখে দেব। ওকে, দেন বডির লেয়ারটাকে সিলেক্ট করেও ঠিক এলিফ্যান্ট সাইড, এইটা সিলেক্ট করে যেখানে রাখছিলাম একেবারে বডি বরাবর মাঝখানে এইখানে রাখবো। দেন চারটা পা, এই যে পা, রাইট লেগ, ব্যাক সাইডের রাইট পা, এটাও একেবারে পায়ের আমরা যেটাকে হিপ বলি, এই হিপে আর কি পায়ের জয়েন্ট, রানের যে জয়েন্টটা শরীরের সাথে, এইখানে রাখবো। এভাবে চারটা পায়েরই অ্যাঙ্কর পয়েন্ট সাজিয়ে নেব। এই যে খেয়াল করবো, একটু মনোযোগ সহকারে খেয়াল করলেই হবে। এটা হচ্ছে লেজটাও শরীরের সাথে যেইখানে জয়েন্ট, ওইখানে আমরা এটাকে রাখবো। দেন আমরা লেফট লেগ, ব্যাক, এইটাকে সিলেক্ট করলাম, এইটারও অ্যাঙ্কর পয়েন্ট ঠিক হিপে নিয়ে রাখবো। লেফট লেগ, ফ্রন্টাল, সামনের বাম পাশের পাটা, এটাকেও আমরা এভাবে অ্যাঙ্কর পয়েন্টটা সাজিয়ে নেব। ওকে, আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো সাজানো শেষ। এখন যেটা করতে হবে, আমি প্রথমেই লেজটাকে ধরলাম। লেজটাকে আমি একটু ডিফারেন্টভাবে
রিগিং করব। এখানে এই যে টুলস প্যানেল দেখতে পাচ্ছেন একেবারে শেষের যে টুলসটা, এটা হচ্ছে ড্যাঙ্গেল টুলস। এইটা দিয়ে আমি এই লেজের ভিতরে একটা ক্লিক করে দিলাম শুধু, ওকে। এবং লেজটাকে কন্ট্রোল করার জন্য এই লেজের ভিতরে একটা বিহেভিয়ার আমি সেট করে দেব। সেটা হচ্ছে এই যে বিহেভিয়ারের যে জায়গাটা, এই যে মাঝখানে প্লাস আইকনটা, এটার উপরে নিয়ে আসলেই মাউস বিহেভিয়ার লেখা আসে, এটার উপরে ক্লিক করব। এখান থেকে আমি এই যে ফিজিক্স যে বিহেভিয়ারটা, এটাকে আমি সিলেক্ট করে দেব, ওকে। এরপর যেটা আমি ধরবো সেটা হচ্ছে সুর। এইটাকেও প্রথমে আমি যেটা করব, এই যে সেকেন্ড শেষের দিক থেকে সেকেন্ড টোলস, ড্রাগার টোলস যেটাকে আমরা বলি, এইটাকে সিলেক্ট করে সুরের একেবারে মাথায় একটা ক্লিক করে দেব। তারপর এই যে স্টিক টোলস যেটা, এই স্টিক টোলস দিয়ে আমরা হয়তো খেয়াল করব যে কোনো প্রাণীর লেজ হোক বা হাতির সুর হোক, এইটার ভিতরে যে যদি আমরা হাড় দিই, মানে এটাকে স্মুথলি নড়াচড়া করানোর জন্য ছোট ছোট হাড় থাকে, এরকমের ছোট ছোট করে স্টিক টুলস দিয়ে এটাকে নিতে হবে সুন্দর করে মুভ করানোর জন্য। এভাবে যত ছোট ছোট করে বেশি এরকমের স্টিক টুলস দিয়ে লাইনগুলো নিব, তত স্মুথ ভাবে অ্যানিমেশন হবে, ওকে। এরপরে যেটা করব, আমরা চারটা পা একটা একটা করে ধরবো, রাইট লেগ ব্যাক। এটা যেহেতু সবার আগে লেয়ারটা, তাহলে এইটা কি ধরলাম, আমরা হ্যান্ডেল টুল সিলেক্ট করব। হ্যান্ডেল টুল সিলেক্ট করে এই পয়েন্ট বরাবর আমরা নিচের দিকে যেটা হাঁটু বলি, পায়ের ভাঁজটা হাঁটার সময় যেখানে হয়, এইখানে একটা পয়েন্ট নিলাম। দেন যেহেতু রাইট লেগ ব্যাক, এখানে চারটা পায়ের একটু খেয়াল করব, আড়াআড়ি ভাবে হবে। যদি এইটাকে আমি রাইট লেগ দেই, এখান থেকে রাইট সিলেক্ট করে দেই, তাহলে সামনের লেফট লেগে আমরা আবার রাইট দেব উল্টা। যেমন এইটা রাইট, এইটা লেফট, বা এইটা রাইট, এইটা লেফট। আবার এই পাশেরটা এইটা রাইট, এইটা লেফট, বা এইটা লেফট, এইটা রাইট, মানে উল্টো করে দেব। একটু খেয়াল করে, যেহেতু এইটাকে আমরা রাইট দিচ্ছি, রাইট, এখানেও রাইট, এখানে একটা দিলাম, এই যে কোরালের এই পয়েন্টটা সিলেক্ট করে দেব, রাইট, দেন এখানে রাইট। তারপর স্টিক টুল সিলেক্ট করলাম, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। দেন আমরা রাইট লেগ ফ্রন্টটা এটাকে সিলেক্ট করলাম, তাহলে এইটাকে হ্যান্ডেল টুল সিলেক্ট করে এই যে মাঝখানে একটা পয়েন্ট নিলাম, দেন এটাকে সিলেক্ট করে দেব, এই যে এখান থেকে লেফট, এই পাশেরটা যেহেতু রাইট দিছি, এই পাশেরটা লেফট দেব। তারপর এখানে একটা পয়েন্ট নিলাম, লেফট, এখানে একটা পয়েন্ট নিলাম, লেফট, এখানে একটা পয়েন্ট নিলাম, লেফট, ওকে। দেন আমরা এই যে লেফট লেগ ব্যাক এটাতে ক্লিক করলাম। এই পাশেরটা যেহেতু আমরা এটাকে রাইট দিছি, তাহলে ব্যাকের এইটাকে দেব লেফট, 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 লেফট। স্টিক টুল সিলেক্ট করে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এখান থেকে এখান পর্যন্ত স্টিক টেনে দিলাম। দেন আমরা যেটা করব, লেফট লেগ ফ্রন্ট আপ এটাকে সিলেক্ট করব। তাহলে এই পাশেরটা যেহেতু আমরা লেফট দিছি, এটাকে রাইট দেব, রাইট, 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 রাইট। স্টিক টুল সিলেক্ট করলাম। ওকে, এরপর আমরা যেটা করব, এই যে বডি লেয়ারটাকে সিলেক্ট করে এই যে
বডি, বডির যে এখানে আইকনটা এটাকে সিলেক্ট করে দিলাম, ওয়েস্ট লেখা আসছে। দেন হেড, হেডটাও সিলেক্ট করে এই যে হেডের যে পয়েন্টটা এটাকেও সিলেক্ট করে দিলাম, এই যে নেক লেখা আসছে। ওকে, দেন আমরা যেটা করব, আমরা তো একটা দু পায়ের প্রাণী, একটা মানুষ হতে পারে বা দু পায়ের অন্য কোনো প্রাণী হতে পারে, ওইটা যখন রিগিং করি তখন আমরা কি করি, একটা মাত্র বিহেভিয়ার ইউজ করি। কিন্তু আমরা চার পায়ের একটা প্রাণী যখন হাঁটাবো তখন বিহেভিয়ার মানে ওয়াক, হাঁটানোর জন্য ওয়াক বিহেভিয়ার যেটা, এটাকে আমরা চার পায়ে চারটা বডি প্লাস হেড, এই দুইটাতে দুইটা, টোটাল 6টা ওয়াক বিহেভিয়ার আমরা এখানে ব্যবহার করব। ওকে, তাহলে হেড লেয়ারে একটা ওয়াক বিহেভিয়ার, বডি লেয়ারে একটা ওয়াক বিহেভিয়ার, দেন এই চার পায়ে চারটা ওয়াক বিহেভিয়ার। ওকে, এখন আমরা রেকর্ডে ক্লিক করে দেখব যে আমাদের রিগিংটা প্রপারলি হয়েছে কিনা। এই যে সুন্দরভাবে হাঁটতেছে, আমি নড়াচড়া করলে নড়তেছে এবং হাঁটার সাথে সাথে তালে তালে যে বডিটাও যে মুভ করা সেটাও করতেছে। অনেকেরই এই ঝামেলাটা হয় যে চার পায়ের প্রাণীটাকে মূলত কীভাবে হাঁটাবো, সাথেই লেজটা নড়তেছে। লেজের ভিতরে যে আমরা ফিজিক্স অপশনটা দিয়েছিলাম সেটা কেন দিলাম একটু পরেই আমরা দেখব। প্লাস এই শ্যুটটাকে যে আমরা স্টিক টুলস দিয়ে এবং ড্রাগার টুলস দিয়ে যে রিংটা করলাম, এটার কারণটা হচ্ছে আমরা ম্যানুয়ালি শ্যুটটাকে এরকমের উপরে নিচে মুভ করাতে পারবো। ওকে, এই যে এই জন্য দেওয়া। এবং এই যে হাঁটাটা এটাকেও আমরা ইচ্ছা করলে একটু ঠিক করে নিতে পারবো। কিভাবে, এখানে যে 6টা ওয়াক বিহেভিয়ার দেওয়া হয়েছে, এই যে এইগুলোকে একটু আমরা চেঞ্জ করে করে তারপর এটাকে করতে পারবো এবং আমরা হাঁটার স্টাইলটাকেও চেঞ্জ করে নিতে পারবো। কারণ প্রথমেই আমি নিচে একেবারে নিচেরটাকে যদি সিলেক্ট করি, স্টাইল চেঞ্জ করে আমি এখানে এটা দিলাম, দেন এইখানে আমি যদি 80 দিই এবং স্ট্রেংথে যদি 90 দিই, 95 দিই, তারপর এটাকে এই যে লেফট রাইট অ্যারো কিস এইটা দিয়ে দিলাম। কারণ হচ্ছে লেফট রাইট অ্যারো কি বলতে স্ক্রিন কিবোর্ড থেকে দেখাচ্ছি, এই চারটাকে অ্যারো কি বলে। তো লেফট, এইটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট, এই দুইটা অ্যারো কির মাধ্যমে আমরা এটাকে কন্ট্রোল করব। ওকে, এই জিনিসটা বলা হয়েছে। তাহলে আমি এই অ্যারো কিটা, লেফট রাইট অ্যারো কিস, এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর এইটাকে ওপেন করলাম, এটাকেও এটা সিলেক্ট করে দিলাম। এখানে দেখে আসি কি কি দিলাম, 80 95। ওকে, আর এখানে কি দিছি, এইটা, তারপর এখানে 80 95, ঠিক সবগুলোকে একই সেটিংস দিয়ে দেবো এখন। ওকে, এটাকে এটা এরোকে 80 95, এটাতে এটা 80 95, এটা 80 95, এটা 80 95। ওকে, সবগুলোই হয়ে গেছে। এবার এই যে লেজের ভিতরে যে আমরা ফিজিক্স অপশনটা দিলাম, এইটাকে একটু দেখি এটার কাজটা কি। ফিজিক্স হচ্ছে আমরা এই লেজটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবো। যেমন এই যে মাঝখানের যেটা ডিরেকশন, এটাকে যদি দিই, এই লেজটাকে আরেকটু বাঁকা করে দিলাম। আবার যদি চিন্তা করি এটাকে সোজা করবো, তাহলে এভাবে দিতে পারি। এটা এক এক সময় যেমন হাঁটানোর সময় যদি একটু সোজা করে দিই তাহলে একটু ভালো লাগবে। আবার যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে তখন যদি একটু নিচের দিকে নামাই দেই এভাবে, তাহলে আবার ভালো লাগবে। এবার আসি, আমরা এটার সাথে ভয়েসও অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখন এখান থেকে যে হাতিরই একটা আমার স্ক্রিপ্টের ভয়েস, এটাকে এখানে নিয়ে আসলাম, ক্যারেক্টার অ্যানিমেটরে ইম্পোর্ট করলাম, দেন আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। এখানে অনেকগুলো ভয়েস আমি একটু কেটে দেব, এতগুলো রাখবো না।
দুইটা দিলাম, এই দুইটাকে সিলেক্ট করে দেন আমি যদি টাইমলাইনে গিয়ে এই যে লিপসিংটা করে দিলাম, ওকে, এই লিপসিং অনুযায়ী কথাটাও হয়ে যাবে। আমি এখানে যে ভয়েসটা আছে এই ভয়েস অনুযায়ী ওর মুখের এক্সপ্রেশনগুলো ঠিক মতো কাজ করবে। হরিণের বর্ণনা অনুযায়ী এই যে হরিণের বর্ণনা অনুযায়ী এমন প্রাণী তো আমরা আগে কখনো এই বনে দেখিনি। এবার যদি চিন্তা করি যে এটাকে হাঁটাবো, আবারও হাঁটাবো আগের মতো, তাহলে ওই যে অ্যারো কি ওই ডিরেকশনটা আমাদেরকে দিতে হবে। সেটা হচ্ছে এটা যেহেতু লেফট সাইডে তাকানো, তাহলে লেফট অ্যারোতে ক্লিক করতে হবে, লেয়ারটা সিলেক্ট করে দেন নিচে নিচে হাঁটতেছে। ওকে, আর কি ওই যে আমরা হাঁটার স্টাইলটা যেন এখানে চেঞ্জ করে দিচ্ছি, স্লাম্প মোডেও হাঁটতেছে। ওকে, তারপর এখানে একটা রিফ্রেশ দিয়ে দিই, রিগে ক্লিক করে আবার রেকর্ডে ক্লিক করলাম, দেন আমি এই যে হাতি নাচতে নাচতে হাঁটতেছে। ওকে, আবার যদি চিন্তা করি এই স্টাইলটা চেঞ্জ করে নেব, সেক্ষেত্রে আমরা সবগুলো লেয়ারে এখান থেকে এই যে ওয়ার্কটাই দিয়ে দিলাম, এখানে ওয়ার্কটা দিয়ে দিলাম, 6টা বিহেভিয়ারই চেঞ্জ করে নিতে হবে। এবার লেয়ারটার উপর ক্লিক করে আজকে পর্যন্তই। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।